হাসিনা সহ তার সমস্ত বাহিনী তো পরাজিত হয়েছে এই গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে, বিপ্লবে, তাই না? তো যারা জয়লাভ করে তারাই তো বিচার করবে যারা পরাজিত হয়েছে, এটাই তো নিয়ম। ৭১ সনে তো পরাজিতদের তো আমরা বিচার, আমরা যারা জয়ী হয়েছে এখন আমাদের বিরুদ্ধে কি আপনারা ইয়ে করবেন, বিচারের আওতায় আনবেন? পাকিস্তানি পুলিশ বিচার করবেন? অনেককে মারা হয়েছে, রাজাকার, আলবদর, আল শামসকে মারা হয়েছে। এখন যদি আপনি বলেন যে আমাদের বিচার করবেন মুক্তিযোদ্ধাদের, এটা হয় না। যারা জিতে তারাই বিচার করে পরাজিতদের। এখন এইসব নতুন নতুন বয়ান দিয়ে আবার আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার কোনো কারণ, হ্যাঁ তারা ট্রমাতে আছে, আমার কথা হচ্ছে যারা অপরাধ করে নাই তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে না, কিন্তু যারা ঘোরতর অপরাধ করেছে, এই কিলিং এর সাথে সংযুক্ত ছিল বা নির্দেশ দিয়েছে, সবারই বিচার বাংলাদেশের মাটিতে হবে। ৭১ সনে যারা বিচার হয় নাই তাদেরও বিচার হবে। ট্রাইব্যুনাল তো আছেই, আমি ট্রাইব্যুনালের এটা চলমান থাকুক। আগামী দিনেও যারা এই বিগত আন্দোলনের ১৭ বছর অত্যাচার নিপীড়ন করেছে তাদের যেমন বিচার হবে, ৭১ সনের যে বিচারটা এখনো আমরা সমাপ্তি ঘটাতে পারে সেটারও বিচার ট্রাইব্যুনালে হইতে হবে, এটাই নিয়ম। সুতরাং এইগুলোকে বেশি বেশি কথা বলে আমরা আবার নিজেদের এই আন্দোলনটার মধ্যে বিভক্তি আনতে চাই। আমরা যে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি, আমরা বিভক্তি চাই না, আমরা চাই যে ন্যায় বিচারের জায়গাটি নিশ্চিত হোক। কিন্তু পুলিশ হত্যার, যারা পুলিশ হত্যা করেছে প্রকাশ্যে পিটিয়ে, পুলিশ গুলি করেছে, মানুষ দেখেছে, সেই ধরনের যদি এলিগেশন থাকে অবশ্যই হবে। নিরাপরাধ যদি কোনো পুলিশকে হত্যা করা হয়, যেটা হয়েছে, দুই একটা ঘটনা যা হয় না এমন তো না, একজন অন্তঃসত্ত্বা নারীকে কিভাবে হত্যা করা হয়েছে, সেগুলো অবশ্যই বিচার হবে। বানানো ভিডিও ছিল, হ্যাঁ সেগুলো আমি বলছি যে সেই ধরনের ঘটনাগুলো দেখা উচিত। এবং ওই যে এক পুলিশ বলছিল না যে স্যার একটা মারি একটাই যায়, হ্যাঁ, তো তাদের বিচার হওয়া উচিত না? যারা লাশ পড়িয়েছে তাদের বিচার হওয়া উচিত। এবং যেভাবে ওই হেলিকপ্টার দিয়ে শিশুদের হত্যা করেছে, এগুলো তো আমরা দেখেছি, সবাই দেখেছি, ওনারা তো ছিলই রাজপথে।